वन्देऽहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं शक्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगण ललिता च विशकान्वितां च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नाम। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणी। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। তো আমরা আজকে ভীষ্মদেব সম্বন্ধে বলবো। তো আগামী দিন যেখান থেকে আমরা বিশ্রাম দিয়েছিলাম সেখান থেকে আমরা আজকে শুরু করব। তো এইভাবে তাহলে আমরা দেখছি যে ভীষ্মদেব যেটা দেবব্রত রূপে উনি পিতার সাথে চলে আসলেন, আর পিতা শান্তনু পুত্রকে নিয়ে খুব সন্তুষ্ট ছিলেন। আর তারপরে আমরা দেখলাম যে সেই সত্যবতীকে আবার উনি দেখে আবার মুগ্ধ হয়ে গেলেন। তো সেই সত্যবতী ছিলেন মৎস্যকন্যা, তার পরিচয় আমরা দিলাম। তার ঔরসে ব্যাসদেব কেমনি আসলেন, কৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার নাম কি করে হলো সেটা আমরা কালকে আলোচনা করেছিলাম। আজকে সত্যবতী সম্বন্ধে আমরা বলব। তো সত্যবতী এইভাবে সন্তান এই দ্বীপের মধ্যে প্রসব করার পর সে বাড়ি ফিরে যায়। আর সেই সত্যবতী অপূর্ব সুন্দরী হয়ে যায়, পদ্মগন্ধা হয়ে যায়। তাই শান্তানু গঙ্গার তীরে যাওয়া মাত্রই পদ্ম ফুলের গন্ধ পাচ্ছে। সেই গন্ধ পেয়ে উনি গন্ধর অন্বেষণ করতে করতে এগিয়ে আসতেছেন যে এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসছে। তো তখন সেই শান্তানু দেখলেন একটা সুন্দর রমণী বসে আছে, অপূর্ব সুন্দর। তখন শান্তানু সেই রমণীর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। তখন শান্তানু বললেন, হে সুকন্যা, আমি শশাগরা পৃথিবীর রাজা শান্তানু। আপনার রূপ যৌবনে আমাকে আকৃষ্ট করেছে। তো আপনি আমার উপর ক্রুদ্ধ হবেন না। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আমাকে পতিরূপে স্বীকার করতে পারেন। আমি আপনাকে পত্নী রূপে স্বীকার করতে চাই।
তো আর যদি আপনার অনিচ্ছা থাকে তাহলে আপনি বলে দিন, আমি সেটা, আমাকে অভিশাপ দিবেন না, আমি আমার মনের কথা বলছি। তো তখন সেই সত্যবতী উত্তর প্রদান করেন যে হ্যাঁ, আমিও আপনাকে পছন্দ করি, তবে আমার মা বাবা গার্জিয়ান আছে, তারা আত্মীয় স্বজন আছে, প্রস্তাবটা আপনি তাদের কাছে দিন, তাহলে আমি আপনার এই প্রস্তাবটা, মা বাবা যদি স্বীকার করে তাহলে আমার গ্রহণ করতে কোনো আপত্তি নাই। তো এইভাবে তখন সত্যবতী বলাতে উনি পরিচয় দিলেন যে আমি মৎস্যকন্যা, আমার পিতার নাম অমুক ধীবররাজ, এর কন্যা আমি। তো ধীবররাজ অমুক, আপনারই অধীনস্থ রাজা উনি, তো তাই আপনি সামন্ত রাজা, কাজেই আপনি ওনাকে প্রস্তাব দিন, উনি যদি আপনার প্রস্তাবে রাজি হয় আমি রাজি আছি। তো তখন সেই শান্তানু তার মন্ত্রী সহ চলে যায় সেখানে। তো শান্তানু যাই প্রস্তাব দেয় যে আপনার কন্যাকে আমি পছন্দ করেছি, আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমি বিবাহ করতে চাই। তো তখন সত্যবতীর পিতা বড় চতুর ছিল, সে বলছে যে হ্যাঁ, আপনার আমার কন্যাকে বিবাহ দিতে আমার কোনো আপত্তি নাই, আপনি হলেন আমাদের শশাগড়া পৃথিবীর রাজা, কাজেই সার্বভৌম রাজা, আর আপনারই অধীনে আমরা, কাজে আমরা খুশি আপনি আমার কন্যাকে বিবাহ করবেন, কিন্তু আমার একটু শর্ত আছে। তখন শান্তনু বলে, কি সেই শর্ত বলুন? তো বলছে, আমি ছোটবেলায় থেকে আমার কন্যার গ্রহ নক্ষত্র দেখে আমি দেখেছি, হস্তরেখা হস্তরেখা বিশরদ বলেছে যে আমার কন্যার গর্ভজাত সন্তান রাজা হবে। তাই আমি চাই যে আমার কন্যা বিবাহ দিব, আমার কন্যার সন্তানই যেন রাজা হয়, আপনার রাজের রাজ্যের ভার আমার কন্যার কাছে, কন্যার হাতে থাকে, আমার কন্যার পুত্রের হাতে। তো তাই আমি এইটাই চাই। তো তখন শান্তানুর মাথাটা টনক লড়ে গেল। শান্তানু বলছে, আমার জ্যেষ্ঠ পুত্র দেবব্রত, তাকে আমি উপেক্ষা করে আপনার কন্যার পুত্রকে তো রাজা করতে পারি না। তো এই বলে রাজা কিছু না বলেই চলে গেল। তো তখন বিবাহ, মনটা আবার আকর্ষণ হচ্ছে ওইদিকেই শান্তানু। শান্তানু গৃহে ফিরে আসলেন। তো দেবব্রত দেখলেন আমার পিতা প্রতিদিনের মতো সন্তুষ্ট তো দেখছি না, একটু মনের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে। তো তখন দেবব্রতকে দেবব্রত বলছে, পিতা কোনো দুঃখ পেয়েছেন কি, কোনো কিছু হয়েছে আজকে? তো বলছে, না বাবা, আমার কিছু হয়নি, কি হবে, তোমাকে পেয়ে আমি খুব আনন্দে আছি, আমার দুঃখ আসতেই পারে না। দেবব্রত তো খুব চালাক, বৃহস্পতির শিষ্য, পরশুরামের শিষ্য, সপ্তাবেশ অবতার পরশুরাম, তার শিষ্য, চালাক তো হবেই। তো বলছে, না বাবা, আপনি খুলে বলুন, কোন একটা বিষয় তো আছে। তো তখন বলছে, বাবা, এখন ছেলে নাসরবান্দা জানতে চায়, তো তাই একটু মিথ্যা কথা বলছে সন্তান। বলছে, বাবা, আমি তোমাকে পেয়ে যে এত আনন্দ হয়েছি, আমার আর কি দুঃখ হইতে পারে, কিন্তু একটু দুঃখের কারণ কি, তুমি আমার একই মাত্র পুত্র, হঠাৎ যদি এমন সেমন হয়ে গেল তাহলে আমার উত্তরাধিকার কি হবে, তার জন্য একটু চিন্তা করছিলাম। তো এটা তো সত্য কথা না। দেবব্রত বুঝে গেল
যে এর মধ্যে একটু রহস্য আছে। তো তখন এইভাবে দেবব্রত তখন এই কথায় শান্তানু বলাতে দেবব্রত বুঝতে পারলেন যে বাবা এটা সত্য কথা বলছেন। তো তখন দেবব্রত চুপচাপ মন্ত্রীর কাছে গেলেন। মন্ত্রীবর, আমার বাবাকে নিয়ে আপনারা কাল কোথায় গিয়েছিলেন? তো বলছে, আমার বাবা কি কিছু কিছু ঘটনা ঘটেছে? তো তখন মন্ত্রী তো আর বলা না পারে না। মন্ত্রী বলছে, হ্যাঁ, তোমার বাবা মেঘা শিকারে গিয়েছিল, তো সেইখানে একটা সুন্দরী কন্যা দেখেছিল, তার নাম হলো সত্যবতী, সে ধীবর রাজের কন্যা। তো তাকে পছন্দ করেছিল, তো তাকে বিবাহের প্রস্তাব দিতে গিয়েছিল। সে বলছে যে আমার কন্যার পুত্র যদি রাজা হয় তাইলে আমি বিবাহ দিব, না হলে আমি বিবাহ দিতে পারি না। তো তাই এই শর্তে তোমার বাবা সেই শর্ত মানে নাই, তাই তাড়াতাড়ি চলে আসছেন শর্ত এবং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তো এইটাই হলো তোমার বাবার ইচ্ছা ওকে বিয়ে করতে, কিন্তু তোমার জন্য এই শর্ত উনি দিতে পারেন। তাই উনি বলছেন, আমার জ্যেষ্ঠ পুত্রকে আমি ঠকাতে পারবো না, যুবরাজ আছে, আমি তাকে অলরেডি যুবরাজ পদে বসাবই, কাজে আমি বিবাহ তাহলে এটা করব। এইভাবে আসছে। তখন দেবব্রত বলছে, চলো তাহলে আমাকে নিয়ে চলো, আমি সেখানে যাব। তখন মন্ত্রী, সেনাপতি, সৈন্য সামন্ত নিয়ে সেই ধীবর রাজের কাছে গেলেন প্রিয়ব্রত। তো প্রিয়ব্রত যাই জিজ্ঞাসা করলেন সত্যবতীর বাবাকে, আমার বাবা আপনার মেয়েকে পছন্দ করেছে, আমি শান্তানুর পুত্র প্রিয়ব্রত, আমি শান্তানুর জ্যেষ্ঠ পুত্র, আমার নাম প্রিয়ব্রত। তো আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আমার যে পিতা আপনার কন্যাকে পছন্দ করেছে, তো আপনার প্রস্তাবের কি কারণে আমার পিতা সেটাকে প্রত্যাখ্যান করলেন? আমি আসছি, সেটা আপনি আমাকে বলুন, আমি সেটা আপনার বাক্যকে পালন করব। তো বলল, আমি এই প্রস্তাব দিয়েছিলাম তোমার বাবাকে, আমার কন্যার পুত্রই রাজা হবে, তো তোমার বাবা স্বীকার করে নাই, তাই চলে গেছে। আমরা তো রাজি বিবাহ দিতে, আমাদের কোনো মতানৈক্য নাই, আমরাও চাই এরকম রাজাকে কন্যা দিতে পারলে আমাদেরও প্রতিপত্তি বাড়বে, আমরাও চাই। তো তখন প্রিয়ব্রত বলে, ঠিক আছে, আমি ওনার জ্যেষ্ঠ পুত্র, তাই আমি স্বীকার করলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। অন হয়ে গেছে মাতাজি, আপনার ওইটা অন হয়ে গেছে, মিউট করেন। হুম, বাস, আচ্ছা ঠিক আছে। তো এইভাবে প্রিয়ব্রত তখন বললেন, আমি রাজি আছি, আমি জ্যেষ্ঠ পুত্র, আমি কথা দিলাম যে আপনার কন্যার গর্ভজাত সন্তানই রাজা হবে। তো তখন সত্যবতীর পিতা খুব চতুর ছিলেন, উনি বললেন, ঠিক আছে, খুব ভালো কথা, আমি খুব খুশি হলাম, কিন্তু আমার আর একটু শর্ত ছিল। আবার কি শর্ত বলুন? বলে, তুমি এত শক্তিশালী, তোমার পুত্র, তুমি যদিও মানলা তুমি রাজা, আমার পুত্রকেই করলা, আমার নাতিকেই করলা, কিন্তু তোমার যে গর্ভজাত সন্তান হবে সে তো আমার নাতিপতি তো দুর্বল হবে, তোমার সন্তান তো শক্তিশালী হবে, কারণ তুমিও শক্তিশালী আর তোমার পুত্রও শক্তিশালী হবে।
সুতরাং আমার নাতিপুতিকেও গালে থাপ্পড় দিয়ে নিয়ে নিবে, রাজ্য কেড়ে নেবে তোমার পুত্র। তখন তুমি থাকবে না, তখন তো আমার নাতিপুতি তো রাজ্য হারা হয়ে যাবে। তাহলে তখন কি হবে? তো তখন দেবব্রত বলছে, ঠিক আছে, তাহলে আমি কথা দিলাম আমি বিবাহ করব না, তাহলে তো আপনার শর্তে কোনো অসুবিধা নাই। তখন সেই সত্যবতীর পিতা বলছে, হ্যাঁ, খুব খুশি, তুমি বিবাহ করলে আমার আর কোনো সন্দেহ নাই, আমার কন্যা নিয়ে যাও, কিন্তু আরেকটু শর্ত ছিল আমার। আবার কি শর্ত বলুন? বলছে, তুমি তো শক্তিশালী, তোমার শশাগরা পৃথিবীতে তোমার সাথে যুদ্ধে লড়ার মতো, খালি হাতে লড়া যদি থাকো তাও অস্ত্র দিয়ে তোমার সাথে কেউ জিততে পারবে না। তাই আমার একটা নিবেদন, তুমি যতদিন জীবিত আছো ততদিন আমার নাতিকে সুরক্ষা দিবে। তুমি যতদিন জীবিত আছো তখন আমার নাতিপুতির এবং নাতিপুতির পরেও যে সন্তানাদি আসবে তাদের সুরক্ষা তোমাকে দিতে হবে। প্রিয়ব্রত বললেন, ঠিক আছে, এটাও আমি রাজি। তো তখন প্রিয়ব্রতকে বললেন, এই নাও, আমার কন্যাকে নিয়ে যাও, তোমার পিতাকে হন্ডাবার করো, আমি খুব খুশি হইলাম তোমার কথায়। তো দাদুর সাথে খুব প্রথমেই ঝড়প হয় প্রিয়ব্রতর। তো তখন প্রিয়ব্রতের কাছেই দিয়ে দেয় সত্যবতীকে। সত্যবতীকে নিয়ে এসে শান্তানুর হাতে সমর্পণ করা মাত্র শান্তানু বলছি, কি করলি? এটা এই প্রতিজ্ঞা কেন তুই মেনে একে কেন নিয়ে আসলি? বলছে, বাবা, এটা তো শর্ত ছিল তোমার 1 নাম্বার। বলছে, হ্যাঁ, বলছে এর সন্তান রাজা হবে, আমি রাজি হই নাই। তুই কেন এইরকম নিজের কপালে কুড়োল মারলি? তুই, এটা উচিত নয়, আমি এটা চাই না, আমি বিবাহ করতে চাই না, আমি তোকে রাজা করতে চাই, আমি কালই তোকে সিংহাসনে বসিয়ে দিব, আমার এই বিবাহের কোনো প্রয়োজন নেই। তো বলছে, না পিতা, আপনি পছন্দ করেছেন, পিতৃর কাজ হলো পিতাকে সন্তুষ্ট করা, তো তাই আপনি এই কন্যাকে পছন্দ করেছেন, আমি তাই নিয়ে আসলাম। তাহলে তুই কি শর্ত মানলো, কি কি করে নিয়ে আসলি? বলল, উনি বলল, আমি বললাম, ঠিক আছে, আমি আপনার কন্যার পুত্রই রাজা হবে, এটা আমি প্রতিজ্ঞা করলাম যে ঠিক আছে, আপনার কন্যায় আমি কথা দিলাম, আমি ওনার যুবরাজ, আপনার কন্যার গর্ভস্থ সন্তানই রাজা হবে। তো বলে, তারপরেও অনেক শর্ত আছে। আর কত শর্ত? শর্ত আবার বলছে, উনি বলছেন যে তোমার সন্তান বড় হইলে আমার আমার নাতিপুতি সবাইকে গালে চড় দিয়ে নিয়ে নিবে। তাই উনি বলছে যে তুমি এতক্ষণ প্রতিজ্ঞা করছো, তুমি না নিলা, কিন্তু তোমার পুত্র তো ছাড়বে না, তখন কি হবে? তো তাই আমি বলছি আমি বিবাহ করব না। আরে, এত বড় প্রতিজ্ঞা কেন করলি বাবা? তারপরে আরো প্রতিজ্ঞা আছে বাবা। বলে, কি? বলছে, লাস্ট প্রতিজ্ঞা হলো, যতদিন আমি বেঁচে থাকবো ওনার নাতি পুতি যতদিন ওনার গোষ্ঠী আছে সবাইকে আমি সুরক্ষা প্রদান করব। তখন বলছে, বাবা, তুমি আমার জন্য এত প্রতিজ্ঞা করছো, তাই এই রকম প্রতিজ্ঞা জীবনে ইতিহাসে কেউ করে নাই, তাই তুমি ভীষণ প্রতিজ্ঞা করেছো, তাই তোমার নাম এখন থেকে ভীষ্ম। আর তোমাকে আমি বর প্রদান করলাম যে তোমার ইচ্ছা মৃত্যু হবে, তুমি যখন ইচ্ছা করবে তখনই তোমার মৃত্যু হবে, তাছাড়া কেউ তোমাকে মৃত্যু দান দিতে পারবে না, তোমাকে পরাজিত কেউ করতে পারবে না। তো শান্তানুর এই ক্ষমতা ছিল, কারণ উনি ব্রহ্মলোক থেকে আসছে, আগের দিন আমি বলেছি উনি ব্রহ্মলোক থেকে আসছে, উনি সত্যলোকের ব্যক্তি, কাজেই সত্যলোকের মধ্যে কিছু যোগ বল বা ক্ষমতা থাকে, তো ওনার মধ্যে এই ক্ষমতা ছিল। উনি তার পুত্রকে অমরত্ব প্রদান করলেন, তোমার ইচ্ছা মতো তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু কেউ দিতে পারবে না,
কেউ তোমাকে বধ করতে পারবে না, কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। তখন এই প্রিয়ব্রতের নাম আর ভীষ্মদেব হয়ে গেল তখন থেকে। তো তখন সেই ভীষ্মদেব এইভাবে ভীষণ প্রতিজ্ঞা করলেন। কেন করলেন? না বাবার জন্য করলেন, বাবাকে সন্তুষ্ট করার জন্য। পুত্রের কাজ বাবাকে সন্তুষ্ট করা। যদিও কলিযুগে এরকম পুত্র তো নাই, কাজে আমরা হয়তো এই কথাটা বিশ্বাস একটু কম করতে পারি, কিন্তু প্রকৃত ঘটনাই এটা। তখন ভীষ্মদেব আছেন, আর কিছুদিন পরে সেই সত্যবতীর একজন পুত্র হয়, খুব সুন্দর, তার নাম রাখা হয় চিত্রাঙ্গদ। কিছুদিন পরে আর একটা সন্তান হয়, তার নাম রাখা হয় বিচিত্রবীর্য। তো এইভাবে দুই পুত্র হয়। তো দুইজনকে সেই ভীষ্মদেব বিদ্যায় পারদর্শী করে তোলেন, যে তাকেও পৃথিবীর কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না, এইরকম অস্ত্র শিক্ষা উনি প্রদান করেন সেই দুই ভাইকে। তো তখন চিত্রাঙ্গদকে আগে প্রিয়ব্রত, পরে মানে বিচিত্রবীর্যকে তো পরে দিবে, চিত্রাঙ্গদকে তৈরি করলেন, কারণ জ্যেষ্ঠ পুত্র রাজা হবে, তাই উনি এই শিক্ষাটা চিত্রাঙ্গদকে প্রথম দিলেন। এবং শিক্ষা দেওয়ার পরে চিত্রাঙ্গদের খুব আনন্দ হয়ে গেল, আমি শশাগরা পৃথিবীতে আমার সমান আর কেউ নাই। উনি ভীষ্মদেবকে বললেন, দাদা তাহলে আমি একটু মৃগয়া শিকারে যেতে চাই, যাও। তো পারমিশন নিয়ে মৃগয়া শিকারে গেছে। যেতে যেতে অনেক দূর চলে গেছে, উত্তরের দিকে চলে গেছে। সেইখানে এক গান্ধব, এই চিত্রাঙ্গদের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, যে বিশাল বড় যোদ্ধা চিত্রাঙ্গদ রাজা, তার কাছে কেউ টিকা সম্ভব নাই। তো তখন এই গান্ধর্বের রাজাও চিত্রাঙ্গদ, ওনার কাছে ওই খবরটা গেছে। তখন উনি একদিন প্রকট হয়েছেন, আর উনি উত্তরে মৃগা শিকারে গেছেন। তখন সেই গান্ধর্ব রাজ চিত্রাঙ্গদ, উনি বলছেন, পৃথিবীতে দুই চিত্রাঙ্গদের নাম আছে, তোমার নাম খুব খ্যাতি হয়েছে, কাজে আমিও একজন চিত্রাঙ্গদ, আমি গান্ধর্বদের রাজা। সুতরাং রাজা তো একজনই থাকবে না, চিত্রাঙ্গদ একজনই থাকবে। তো তাই তোমার সাথে আমি যুদ্ধ করতে চাই। তখন চিত্রাঙ্গদ, এই যে সত্যবতীর পুত্র চিত্রাঙ্গদ, বলছে ঠিক আছে, যুদ্ধে কোনো অসুবিধা নাই, যুদ্ধে আমি তো প্রস্তুত। ও তো জানে যে আমাকে কেউ হারাতে পারবে না, কিন্তু গান্ধর্ব তো দেবতা, ও মানুষ কেউ হারাতে পারবে না। তো গান্ধর্বের সাথে যুদ্ধ হয়, বেশ কিছুদিন যুদ্ধ চলে। তো গান্ধর্বের চিত্রাঙ্গদের হাতে এই শান্তানুর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ নিহত হয়। তখন ভীষ্মদেব খুব মর্মাহত হয়ে যায়, এত শিক্ষা দিলাম, আমার কপাল খারাপ হয়ে গেল, আমার আবার এই ঝামেলা পোহাতে হবে। তো তখন উনি বিচিত্রবীর্যকে তৈরি করে দেন, যুদ্ধে ভালো অস্ত্র শিক্ষা দেন। তখন বিচিত্রবীর্যকে অস্ত্র শিক্ষা দিয়েই উনি বলেন, আর ভুল করব না, গান্ধর্ব এই চিত্রাঙ্গদকে যদি বিবাহ করাতাম, তাহলে সেই মৃগয়া শিকারে এত সারা পৃথিবী পর্যটন করতে যেত না, আমি একে বিবাহ দিয়ে দিব তাড়াতাড়ি। ভীষ্মদেব সেই চিত্রাঙ্গদকে শিক্ষা, অস্ত্র শিক্ষা দিলেন এবং ধনুর্বেদ শিক্ষা প্রদান করলেন, এবং রাজ্যের কিভাবে পরিচালনা করবেন, রাজনীতি, সব নীতি শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর উনি খবর পেলেন যে মৎস্যরাজের কন্যা, তিন কন্যা, অম্বা, অম্বা, অম্ব, অম্বালিকা। তো তো এই তিন কন্যা স্বয়ম্বর সভা হচ্ছে।
তখন ভীষ্মদেব চলে গেলেন রথ নিয়ে স্বয়ম্বর সভায়। সেখানে শিশুপাল আদি অনেকেই ছিল রাজসভায়, এবং সেই বড় বড় যোদ্ধায় উপস্থিত ছিল, এবং সেখানে সব যোদ্ধা উপস্থিত। এর মধ্যে ভীষ্মদেব, শল্যরাজও ছিল সেখানে। তো ভীষ্মদেব প্রস্তাব দিলেন, কোনো রাজার যদি ক্ষমতা থাকে তাহলে সে আমার সাথে যুদ্ধ করতে পারে। আমি এই 3 কন্যাকে আমার ছোট ভাই বিচিত্র বীর্যের জন্য আমি গ্রহণ করছি। যদি কারো বাধা দেওয়ার ক্ষমতা থাকে আমার সাথে যুদ্ধ লড়তে পারেন, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। আমি এই 3 কন্যাকে আমি আমার ছোট ভাইয়ের জন্য নিতে চাই। তখন ভীষ্মদেব 3 কন্যাকে হাত ধরে রথে উঠালেন। কোনো রাজা সাহস পেল না ভীষ্মের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার। তখন ভীষ্মদেবকে রথে তোলার পরে অম্বা বলল যে, হে রাজন, আমি আপনার ছোট ভাইয়ের পিতৃবধূ হতে আসি নাই। ক্ষত্রিয় নীতি অনুসারে যে আপনি আমার হাত ধরেছেন, সুতরাং আপনি আমার পতি। আপনাকে আমি পতিরূপে স্বীকার করি, আমি বিচিত্র বীর্যকে পতিরূপে স্বীকার করি না। তো তখন সে এইভাবে বলাতে, তখন এইভাবে যখন প্রস্তাব দিল, তখন ভীষ্মদেব বলল, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি জীবনে বিবাহ করতে পারবো না। আমার পিতার বিবাহ দিয়েছি প্রতিজ্ঞা করে, কাজেই এটা আমি অবমাননা করতে পারবো না। সুতরাং আপনি অন্যত্র যদি কেউ দেখে থাকেন তাকে আপনি বিবাহ করতে পারেন, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, কারণ আপনি আমার ছোট ভাইকে স্বীকার না করলে আমি জোর করে আপনাকে নিতে পারি না। তাই আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন বলুন, আমি বিবাহ করতে পারবো না, আমি প্রতিজ্ঞাবদ্ধ। তখন অম্বা বলে, আমি শল্যরাজকে প্রতিরূপে একটু মনে দেখেছিলাম রাজসভায়, আমি একটু ওনাকে পছন্দ করেছিলাম। তো তখন বলছে, ঠিক আছে, তুমি শল্যরাজের কাছে যাও। শল্যরাজের কাছে নিয়ে যেতে বললেন। অম্বা শল্যরাজের কাছে গেল, নাকি অম্ব হলেন বড়, তারপরে অম্বালিকা। অম্ব পছন্দ করে নাই, সরি আমি অম্বা বলে ফেলছি। তো অম্ব সেই শল্যরাজের কাছে গেল। তো অম্ব যায় বলল যে, আমি এরকম আপনাকে পছন্দ করেছি, ভীষ্মদেব উঠিয়েছিল, তাই আমি তাকে বলছি যে আমি প্রতিরূপে শল্যরাজকে বরণ করেছি, তাই আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে গ্রহণ করুন। ভীষ্মদেব কথা মাত্র ছেড়ে দিয়েছে। তো শল্যরাজ বললেন, সিংহ কোনোদিন পরের শিকার গ্রহণ করে না। সিংহ অপরের শিকার দান দক্ষিণা অনুযায়ী শিকার গ্রহণ করে না। সিংহ শিকার করতে জানে, আমি আর একজন শিকার করে নেব, তুমি ভীষ্মদেবের হাত ধরেছ, তুমি ভীষ্মদেবের কাছেই যাও, আমি তোমাকে গ্রহণ করতে পারি না। কারো শিকার করা জিনিস কোনো আমি গ্রহণ করি না, কারণ তুমি অন্যের শিকার প্রাপ্ত হয়েছ, কাজেই আমি নিজে শিকার করে আমি নিব, কারণ অপরের শিকার আমি গ্রহণ করি না। তখন অম্ব লজ্জায় মাথা অবনত করে চলে আসলেন। তখন ভীষ্মদেবকে বললেন, শল্যরাজ আপনার পোষ্য হওয়াতে গ্রহণ করছে না, আপনাকেই আমাকে গ্রহণ করতে হবে, আমি আপনাকেই প্রতিরূপে গ্রহণ করি। তখন
ভীষ্মদেব বলছে, আমি একইবার বলছি, আমি প্রতিজ্ঞা করেছি আমি আপনাকে গ্রহণ করতে পারি না, তো তাই আপনি এইভাবে আমাকে করবেন না। তো এইভাবে তখন বলাতে আমাকে বাধ্য করবেন না, আমি বিবাহ করব না, আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে পারি না। আর এই প্রতিজ্ঞা আমি বাবার বিবাহের জন্য করেছি, অনেক পূর্বে করেছি, কাজেই এই প্রতিজ্ঞা অনুযায়ী আপনার এই এরা এই ভাই আসছে, কাজেই পূর্বের প্রতিজ্ঞা এটা। আর একবার প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করা কাপুরুষতার কারণ হয়ে দাঁড়ায়। কাজেই আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না, কাজেই তুমি অন্যত্র দেখতে পারো। তখন অম্ব যখন মানাতে পারলেন না, তখন উনি চিন্তা করলেন এর গুরুদেব পরশুরাম, পরশুরামের কাছে যাব, পরশুরাম যদি বলে নিশ্চয়ই আমাকে বিবাহ করবে। তো উনি সোজা যায় পরশুরামকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। অম্ব বললেন, আপনার শিষ্য আমার পানি গ্রহণ করেছে, আমার হাত ধরে রথে তুলেছে, এখন আপনার শিষ্য বলছে আমাকে বিয়ে করবে না। কেউ তো সবাই নিজের নিজের স্বার্থ দেখে, এইটা বলল না, আর কিছু বলল না। তো তখন পরশুরাম বলল, ঠিক আছে, আমার শিষ্য যখন, আমার অধিকার আছে, আমি তার গুরুদেব, আমি তাকে মানিয়ে নিব, তুমি আমার এখানে অপেক্ষা করো। তখন অম্ব সেখানে অপেক্ষা করলো। ভীষ্মদেব সরাসরি, কি বলছি, পরশুরাম সরাসরি ভীষ্মদেবের কাছে গেলেন। ভীষ্মদেবকে বললেন, ভীষ্মদেব, তুমি একজন কন্যার হাত ধরেছ, তো শাস্ত্র অনুযায়ী যদি কোনো কন্যার যুবক ছেলে যদি কোনো কন্যার হাত ধরে যুবতীর, তাহলে সেই কন্যার স্বয়ম্বর, আর কন্যা যদি স্বীকার করে তুমি তার পতি, সুতরাং অম্বকে স্বীকার করো। ভীষ্মদেব জানালেন যে আমার প্রতিজ্ঞা এরকম করেছি গুরুদেব, আমার পিতার বিবাহ দিয়েছি এই প্রতিজ্ঞা করে, কাজেই একবার যেটা প্রতিজ্ঞা হয়ে গেছে, এখন সেই পূর্বের প্রতিজ্ঞা ভঙ্গ করা যায় না। এটা নিয়ে সন্তান হয়ে গেছে, এখন যদি আমি বেইমানি করি এটা বেইমানি হয়, এইটা আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না। কাজেই গুরুদেব, আপনি আমার অস্ত্রগুরু, কাজে আপনি আমার পূজ্যপাত, কিন্তু প্রতিজ্ঞাটা আপনাকে নিয়ে করি নাই, প্রতিজ্ঞাটা নিয়ে করেছি আমার মাতা সত্যবতীকে নিয়ে, তার পিতার কাছে। কাজেই তার কাছে আমি অধপতিত হইতে চাই না, আর প্রতিজ্ঞা ভঙ্গ করলে সে তাকে অধোগামী হওয়ারই সম্ভাবনা থাকে, তাই আমি প্রতিজ্ঞা কোনোভাবে আমি প্রতিজ্ঞা ভ্রষ্ট হতে চাই না। তো কাজেই আমার কোনো ক্রমেই প্রতিজ্ঞাটা আমি ভঙ্গ করতে পারবো না। তখন গুরুদেব বলে, আরে আমি গুরুদেব, আমার গুরু বাক্যে সবকিছুই চলে, তুমি আমার শিষ্য, আমি গুরু বাক্য দিচ্ছি তুমি বিবাহ করো। তো বলছে, গুরুদেব, এটা যদি এখনকার কথা হতো তাহলে হতো, এটা হয়ে আমার ভাই হয়েছে, দুইটা ভাই হয়েছে, তারপরে তাদের বিবাহ, মা বাবার বিবাহ হয়েছে, এতদিন পরে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না, এত কিছু এগিয়ে গেছে এই প্রতিজ্ঞা, এখন এটাকে ভঙ্গ করা সম্ভব নয়। সাথে সাথে হলে আমি আপনার কথা মেনে নিতাম, তো আমি এটা পারি না, আমি ঋণী আছি আপনার কাছে, আমি দণ্ডবত প্রণতি নিবেদন করি, এটা ভাঙ্গার মতো না, এটা ছেলে খেলা না, এটা আমি অনেক আগে করেছি। তো তখন গুরুদেব বলছে, তুমি যদি আমার কথা না মানো তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে। ভীষ্মদেব বলছে, আমি যুদ্ধ করতে রাজি, আপনি যদি সেটাই বলেন আমি যুদ্ধ করতেও রাজি। হ্যাঁ, গুড, এটা কায়দা শিখেছেন, ঠিক আছে, ভালো, সবাই বন্ধ করেছে, ঠিক আছে, করেন। তো এইভাবে তাহলে ভীষ্মদেব এইভাবে
বললেন যে আমি প্রতিজ্ঞা ভঙ্গ আমি করতে পারি না। তো এইভাবে ভীষ্মদেব বলল, তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে নাকি? গুরুদেব বললেন, পরশুরাম আমার সাথে যুদ্ধ করতে হবে। ভীষ্মদেব বলল, আমি যুদ্ধে প্রস্তুত। তো তখন দুইজনের মধ্যে যুদ্ধে দুইজনই ব্রহ্মাস্ত্র উঠায়। তখন ব্রহ্মার ভয় হয়ে যায়, সৃষ্টি ধ্বংস করে ফেলবে। কারণ পরশুরাম হলেন ভগবানের সত্তাবেশ অবতার। আর পরশুরামের শিষ্য, গুরু শিষ্য যুদ্ধ হলে কেউ হারবে না। আর এই অস্ত্র সমগ্র আমার ব্রহ্মাণ্ড জ্বলে যাবে। ব্রহ্মা এসে সঙ্গে সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে দুই অস্ত্রের মাঝখানে দাঁড়িয়ে যায় এবং ক্ষমা চায় জোর হাত করে। হে ভগবান, পরশুরামকে ক্ষমা চায় যে আপনি এত বড় ভগবান, আপনি সত্তাবেশ অবতার, আর আপনি আপনার সৃষ্টিকে ধ্বংস করতে চান। তো তখন বলে, একে মানাও। তো আমি তো মানতে রাজি, আমি তো যুদ্ধ করতে চাই না, কিন্তু আমার শিষ্য বলে আমার কথাই মানে না, তাহলে কি করব? ভীষ্মদেবকে ব্রহ্মা বললেন, দেখো গুরুদেবের বাক্য তুমি মানো, তুমি এরকম সৃষ্টি ধ্বংস করতে পারো না। তখন ভীষ্মদেব বলে, আমি প্রতিজ্ঞাও তো ভঙ্গ করতে পারি না। আমি এইভাবে প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞার দায়ে আমাকে যুদ্ধ করতে হচ্ছে। আর গুরুদেবের বাক্য যে আমার সাথে যুদ্ধ করবে, সুতরাং আমি তো যুদ্ধ করতেই হবে। তখন ব্রহ্মা মানাতে পারলেন না ভীষ্মদেবকে। তখন পরশুরামের চরণ ধরে বললেন যে আপনি সত্তাবেশ অবতার, আপনি ভগবান, তাছাড়া আপনি এর গুরু। গুরুকে শিষ্যের সব জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। গুরু অনেক সময়, শিষ্য অনেক গুরুর প্রতি অনেক অসৎ আচরণ করে, গুরুদেবের প্রতি অনেক দুর্ব্যবহার করে। গুরুদেব সেই শিষ্যের সব দুঃখ দুর্দশা নীরবে সহ্য করে। কারণ আপনি গুরু হয়েছেন, শিষ্য ভুল করতেই পারে। সেই ভুল আপনি তাই বলে ভুল করতে পারেন না, শিষ্যকে আপনাকে ক্ষমা করতেই হবে। কাজেই আপনি সৃষ্টি ধ্বংস করতে পারেন না, শিষ্য ধ্বংস করতেও পারে। তো কাজেই আপনি কৃপা, আপনি তো সম্বরণ করুন অস্ত্র। ভীষ্মদেব বললেন, ইয়েস নাকি? হরে কৃষ্ণ। পরশুরাম বললেন, ইয়েস, আমি অস্ত্র সম্বরণ করলাম। ভীষ্মদেব বললেন, আমি সম্বরণ করব না। কেন? বলছে, আমার গুরুদেব যদি পরাজয় স্বীকার করে তাহলে আমি অস্ত্র সম্বরণ করব। আমি অস্ত্র উঠিয়েছি সম্বরণ করার জন্য নয়। তখন পরশুরাম বলছে, এটা কেমন হয়? আমার শিষ্যের কাছে আমি অবনত হব, আমি তার কাছে অপরাধ ক্ষমা চাইব, তার কাছে আমি নতগামী হব? এটা কেমন করে হয় ব্রহ্মা? বলছে, শিষ্য যদি মূর্খ হয় গুরুদেবের তাও সহ্য করতে হয়, আপনি কৃপা করে সহ্য করুন। পরশুরাম তাও সহ্য করলেন। ভীষ্মদেবের কথা সেটাই বহাল রইল।